কিন্তু হঠাৎ করে এইভাবে গন্ধটা আসছে, কারণটা আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, গন্ধটা কিসের আছে? মনে হয় কিছু মরে মনে হয় আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম। ছেলেটাও চলে গেল, আশেপাশে কেউ ওকে দেখতে পাচ্ছি না। তবে কি সত্যি সত্যি আমি ভূতের পাল্লায় পড়ে গেলাম? না 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 না, নাম আমার গোদাবিদ, যার নাম শুনে বাঘ ছাগল এক ঘাটে জল খায়, আর জলের উপর দিয়ে একটা কি ভেসে আসছে তাকে দেখে আমি করবো ভয়? কখনো নয়। আমি ওটাকে দেখতে চাই কোন জিনিস ভেসে আসছে। বলি দাঁড়াও। কে গো তুমি? আমি হচ্ছি গোদাবিদ। গদাবি? এই ঘাটে আমি মৎস্য ধরছি, কিন্তু তুমি? তুমি গদা মাছো মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জনম মধুকিনী। কি? আমি কি জন্মে দুঃখিনী তুমি গদাবি? এক জনম দুঃখিনী নারী, হ্যাঁ গদাবি। কিন্তু তুমি বিয়ের সর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে পতার নাগে করে ছেদ গদাবি। সংগীতের ছামার মৃত্যু স্বামী, এই মৃত্যু স্বামী লই আমি যাবো সে কর্ণদেবপুরে। সেখান থেকে আমি আমার স্বামী প্রাণদানে ফিরে নিয়ে আসবো। কতদিন হলো তোমার স্বামী মারা গেছে? এই তো 5 মাস কত হলো। এই জন্যই তো এত দুর্গন্ধ, আর আমি ভাবছি মাংস পচা গন্ধটা কোথা থেকে আসছে। কি জানো বললে তুমি? তোমার স্বামীকে জীবিত করার জন্য তুমি যাবে দেবতানগর। হ্যাঁ গদাবি। তুমি আমাকে হাসালে সুন্দরী। জীবনের প্রথম শুনলাম আমি, কোনোদিন কর্ণে শুনিনি, চোখেও দেখিনি, যে যেই মানুষ একবার এই পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ দ্বিতীয়বার ফিরে আসে। শোনো সুন্দরী, এই তোমার ভুল ধারণা। যেই মানুষ মরে যায় দ্বিতীয়বার ফিরে আসে না। তাই এই গঙ্গার জলে তুমি ভাসছো, এই গঙ্গার জলে তোমার ভাষা সার হবে, তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবে। গদাবি তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও, শোনো, কত আমি তোমার ছেড়ে দেবো, কিন্তু একটা কথা গো। বলো। আমি আবার মানুষটা একটু আলাদা গো। কেমন আলাদা? আমি কিন্তু মেয়েদের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমি খুব দয়ালু মেয়েদের জন্য। এই যে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু একটি কথা। বলো কি কথা? তুমি স্বামীর জন্য জলে ভাসছো না? হ্যাঁ গদাবি। স্বামী পেলে তো আর ভাসবে না। না গদাবি। তাহলে স্বামী তুমি পাবে। হ্যাঁ গো, স্বামী পাবে। স্বামী আমি পাবো? হ্যাঁ, স্বামী পেলে আর ভাসবে না। হ্যাঁ তবে গদাবি। ওই স্বামী নয়। তাহলে যেই স্বামী নিয়ে তুমি ভাসছো গঙ্গার জলে, সেই স্বামী তুমি পাবে না। ওই স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দাও, আর চেয়ে দেখো ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে। এই গোদাবীরকে তুমি স্বামী বলে গ্রহণ করো। না গদাবি। এখান থেকে তুমি যেতেও পারবে না। গদাবি নাম আমার গোদাবী। শুনো গদাবি, তুমি যে আমাকে বিয়ে করতে চাইছো, হ্যাঁ, তোমার কি বউ নেই? আছে। কে বলেছে আমার বউ নেই? আমার একটা বউ নয়, আমার ঘরে দুটো বউ। আর ঘরে কে কে রয়েছে জানো? কে কে রয়েছে গদাবি? আমার এক এক করে দুটো ছেলে, ভূত আর বাঁদর, আর রয়েছে আমার বৃদ্ধা মা, আর 2 স্ত্রী আর আমি। আমার পরিবার খুব সুখী পরিবার। গদাবি বলো। তুমি যে আমাকে বিয়ে করবে, হ্যাঁ। আমাকে নিয়ে গিয়ে রাখবে কোথায়, খাওয়াবে কি? ও, আমি কি খাওয়াবো আর কোথায় তোমাকে রাখবো? হ্যাঁ গদাবি। আমার ঘরে গেলে কন্যা তোমার কোনো দিনের জন্য কোনো অভাব হবে না। আরে আমার বাহারি চলো
কন্যা গো, আরে ও কন্যা, খাবার নাই কুঠি ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের কুহুদ কন্যা গো। কত খাবে? সারা জীবন খেয়ে তুমি ফুরাতে পারবে না। বাদবি সে না হয় শুনলাম, আর রাখবে কোথায়? রাখবো? আরে আমার বাড়ি চলো কন্যা, থাকার নাই দুঃখ, ঘরে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্য তারা সবকিছুর মুখ। বাদবি তোমাকে বাইরে যেতে হবে না, শুয়ে থাকবে, তারাও দেখতে পাবে, চাঁদ দেখতে পাবে, সূর্য সব কিছু। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে বিয়ে করবো। বিয়ে করবে? কিন্তু আরে আমার কিছু শর্ত রয়েছে। তোমার শর্ত? হ্যাঁ, কি শর্ত? আমি সতীনে ঘর করতে পারবো না, তার মানে? তোমার 2 স্ত্রীকে বনবাস নিতে হবে। ও মানে স্ত্রীকে আমার ঘরে তুমি একাই থাকবে? ঠিক আছে, আমি শুনেছি মেয়েরা নাকি সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের জ্বালা সহ্য করতে পারে না। ঠিক আছে, তুমি যখন ওটাই তোমার ভালো, আমি কথা দিচ্ছি ওদের বনবাসে দিয়ে দেবো। তোমার 2 পুত্রকে আমার কালস্থানে বলি করতে হবে। কিন্তু ছেলের কি অন্যায় করে? আমার ছেলে চাই না, তাহলে আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। কি? তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে রাজপুত্র পাবো? রাজপুত্র যদি পাই, ভূত বাঁদরকে মারতে আমার একটুকু নেই ভয়। আর বলো। তোমার বৃদ্ধা মা চাল কুমড়ো করে মারতে হবে। এতক্ষণ ধরে তোমার সব কথা আমি শুনলাম। যেই মায়ের জন্য এই পৃথিবীতে আমি আসতে পেরেছি, যে মায়ের জন্য আজকে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, আর সেই মাকে মারতে হবে চাল কুমড়ো করে। মা তোমার কি ক্ষতি করবে? বাদবি তোমার আমার নতুন বিয়ে হবে, কোথাও যদি ঘুরতে যাই পেছন থেকে শুধু শুধু বাধা দেবে তোমার মা। কথাটা কিন্তু মিথ্যে নয়। মায়ের বয়স হয়ে গেছে, এখন আমরা নতুন বিয়ে করব, স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাব, পিছন দিক থেকে অযথা ফালতু ডাক দিবে, এই গোদা শোন 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 শোন, তার সাথে থাকবে না বাস, বাজবে না বাস, মেরে দিলাম। তোমার তাল পাতার করে ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। ঘর পুড়িয়ে দিলে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকার ঘর হবে, কোনো ব্যাপার নয়, পুড়িয়ে পায়ে দিলাম। গর্ত পরিষ্কার করতে হবে, আর মস্তক নেড়া করে মস্তকে আর গর্ত করতে হবে, আর গর্ত পরিপূর্ণ করবে তুমি লঙ্কার গুঁড়া, লেবু রস আর লবণ দিয়ে। বয়সে নবীন, চালাক তুমি, মন্দ নও, তুমি অতি চালাক। তুমি মনে মনে ভেবেছো যে গোদাবীরকে এই সমস্ত শাস্তি দেবো, শাস্তি ভোগ করতে পারবে না, আর গোদাবুর আমাকে বিয়ে করতেও পারবে না। শোনো সুন্দরী, নাম আমার গোদাবী, পারবো না বলে পৃথিবীতে আমার কোনো কাজ নেই, আমি সব কিছু করব। আমি তোমাকে কথা দিলাম, মাকে চাল কুমড়ো করে মারবো, বউকে বনবাসে দেবো, ছেলেকে মা কালীর থানে নিয়ে গিয়ে বলি দেবো, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াবো, গোদ পরিষ্কার করবো, মাথা নিয়ে করে 7 ইঞ্চি গর্ত করে বর সেজে আদা লঙ্কা লেবু দিয়ে পরিপূর্ণ করে বর সেজে এলে তো তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ বাদবি, বেশ, আমি চলে গেলাম। তবে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি সুন্দরী, আমার না আসার আগে তুমি যদি এই ঘাট ছেড়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, তাহলে যেই আশা নিয়ে তুমি ভাসছো এই ভরা গঙ্গার জলে, সেই আশা তোমার কোনোদিনের জন্য পূর্ণ হবে না। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম। বাদবি কি আচ্ছা গদবীর অভিশাপ করে গেল? না না, গদবীর অপেক্ষায় থাকবো বসে, দেখি গদবীর কখনই আসে। আশ্চর্য হয়ে গেল, অবাক দৃশ্য দেখলাম আমি। জীবনের প্রথম আমি বাবা আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়েদের যে এত রূপ হয় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। আজ প্রথম দেখলাম মেয়েটা কলার ভেলায় নদীর মধ্য স্থলে ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর 2 কূলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি কোনো মতো করে বিয়ে করে আমি ঘরে আনতে পারি, তাহলে আমার জীবনে
তাই ওই সুন্দরীকে আমার বিয়ে করার চাই। দেরি করব না, মা থেকে আমি শুরু করব। মা, কি রে বেটা, এদিকে আয়। তুই আমাকে ডাকছিস বেটা? হ্যাঁ, যাচ্ছি বেটা। আয় মা আয়। বল বেটা, তুই আমাকে কেন ডাকছিস? আগে মা, হ্যাঁ বেটা। তুই ফের নতুন কাপড় পরেছিস, কি ব্যাপার রে? আর ভাল লাগে না বেটা, মনটা খুব খারাপ। মন খারাপ মানে? হ্যাঁ। কি হয়েছে রে? কি হয়েছে? হ্যাঁ তোর ঘরে দুটা বউ, হ্যাঁ। একটা বউ আমাকে ভাত দেয় না রে বেটা। কি হ্যাঁ, খাবার সময় তোকে ভাত দেয় না? আমাকে কেউ ভাত দেয় না। ওরা নিজে বেড়ে খেয়ে নিচ্ছে, তোকে দেয় না? না, আর কি করছে? তার জন্য তো মনের দুঃখে হ্যাঁ, ভাবছি বাড়ি ছেড়ে চলে যাব। ওই জন্য নতুন কাপড় পরে বসে আছি। তুই এই বয়সে তুই নতুন কাপড় পরে কোথায় যাবি? আর ভালো লাগে না বেটা, দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। তোর দুই চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবি? হ্যাঁ। আর আমাকে গ্রামের লোক কি বলবে? যে গোদা, আরে তোর মাকে তুই ভালোবাসিস না বলে তোর মা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তোর মাকে ঘুরিয়ে নিয়ে আসবি না? তাহলে তাহলে একটা কাজ কর বেটা, কি? তুই আমাকে আলাদা করে দে, আর আমাকে একটা নতুন বাবা ধরে বিয়ে দিয়ে দে। নতুন বাবা? হ্যাঁ। তোকে আলাদা করবো ফের তোর বিয়ে আগে? হ্যাঁ বেটা। তোর মাথা ঠিক আছে তোকে মা? ঠিক আছে তোর বেটা। 3 কাল চলে গেছে, 1 কাল বাকি আছে। আর এই বয়সে তুই আমার সামনে, তোর ছেলের সামনে এই ভাষায় কথা বলছিস? বলছি কি আর সাধে রে বেটা, দুটা বউ ভাত দেয় না, তাও যদি বিয়ে করি তাও তোর বাবা আমাকে ভাত দিবে। তাই কি বলি শুন বেটা। শোনা। ও বেটা গদা রে, ভালো দেখিয়া একটা মন ভাতারে ধরাইয়া দে। বেটা গদা রে, গদা রে, ভালো দেখিয়া একটা মন ভাতারে ধরাইয়া দে। আজকালকার চ্যাংড়া গুলা হিপে কাটা চুল, আজকালকার চ্যাংড়া গুলা হিপে কাটা চুল রে বেটা, হিপে কাটা চুল। ওরে তাই না দেখে ওরে বেটা, কি? তাই না দেখে ওরে আমার মন করে কুলকুল বেটা। গদা রে, গদা রে, ভালো দেখিয়া ভাতার ধরাইয়া দে। থাম বেটা, থাম, থাম বাপ, থাম। যেমন আমার মায়ের বয়স হয়েছে, মাথা গন্ডগোল হয়েছে, তেমন তোদেরও মনে হয় মাথা গন্ডগোল হয়েছে। আমার মা না হয় পাগলি হয়ে গেছে, তোরাও কি পাগল হয়ে গেছিস? আচ্ছা মা, হ্যাঁ বেটা। তুই যে এই বয়সে বিয়ে করতে চাইছিস, হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি তোর ছেলে, তুই আমার মা। ছেলের কর্তব্য মায়ের যদি কোনো দুঃখ বা কোনো জ্বালা যন্ত্রণা হয় সেটা পূর্ণ করা। হ্যাঁ। বাবা যখন মরে গেছে তো দায়িত্বটা তো আমাকেই পালন করতে হবে। তুই যে বিয়ে করতে চাইছিস, হ্যাঁ বেটা। তো তোর আমি বিয়েটা দিব কার সঙ্গে? এখন যাকে বলবো যে আমার মাকে কেউ বিয়ে করবে গো, সেই তো আগে আমাকেই মারবে। ও, সে চিন্তা করিস না বেটা, আমি দেখে রেখেছি। কি? হ্যাঁ। তুই আজকালকার চ্যাংড়া গুলা হিপি কাটা চুল, আজকালকার চ্যাংড়া গুলা হিপি কাটা চুল, গদা হিপি কাটা চুল। ওরে তাই না দেখে ওরে বেটা, আমার মন করে কুলকুল বেটা। গদা রে, দেখছো বেটা আমরা বাবা থাম থাম। মা, কেমন মানিয়েছে তোর বাবাকে? না ভালো,
খুব সুন্দর মানিয়েছে মা। একটু দাঁড়াও না গো, একটু দাঁড়াও, সবাই দেখুক তোমাকে। হ্যাঁ মা, একটু দাঁড় কর, আমি দূর থেকে দেখতে পাই না মা। উঠো না গো বাবা, উঠো উঠো। এই যে বাহ, না বসো বাবা বসো। না তোমারও তো আমার মায়ের মতোই বয়স। যাক, মাই আমার বাবা ভালোই খুঁজেছে। তার মানে সদুল্লাপুর আমাকে দুবার যেতে হবে না, এক খরচাতেই পার হয়ে যাবে। মা, হ্যাঁ বেটা বল। যাক, তোর মনের আশা আমি পূর্ণ করব, তোর আমি বিয়ে দিব, তোর আমি শেষ বিয়ে দেব, কথা দিলাম। দিবি? তবে একটা কথা মা, কি কথা বেটা? তুই যে আমাকে বলেছিস হ্যাঁ বেটারে মাছ যখন ধরতে যাচ্ছিস নদীতে, হ্যাঁ তা আমার জন্য কটা চিংড়ি মাছ আনিস তো বেটা, চাল কুমড়ো দিয়ে খাবো। হ্যাঁ রে তো বেটা। চাল কুমড়ো পেরেছিস? না চাল থেকে চাল কুমড়া পারিস নি? না বেটা। তো এখন চিংড়ি মাছটার কি হবে? আমি চিংড়ি মাছ বানাবো আর তুই চালের উপরে চাল কুমড়াটা পার। আমি হ্যাঁ এই জন্য বুঝি তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা মা, হ্যাঁ বেটা। তুই বলতো এই ঘরের কোড়া বাতা কতদিন ধরে পাল্টানো হয়নি? সে প্রায় 20 বছর। হ্যাঁ, 16 বছর তো অবশ্যই। হুম, যেখান সেখান দিয়ে ঘরে জল পড়ছে, হ্যাঁ কোড়া বাতা সব পচে গেছে। আর আমি এই মোটা শরীর নিয়ে যদি ঘরে চাপি, ঘর ভেঙে যখন পড়ে যাবে তখন থাকবি কোনখানে? সেটা তো ঠিকই বলেছিস। তার চেয়ে একটা কাজ কর মা, কি কাজ? তোর বয়স হয়েছে, হ্যাঁ তুই শুকিয়ে হালকা হয়েছিস, তুই যদি চালে চাপিস কুমড়া পাড়ার জন্য, কুমড়াও পাড়া হবে আর আমার ঘরটাও বেঁচে যাবে। তা তুই মা চালে উঠ, আমি উঠবো? তোকে পড়তে দিব মাথা খারাপ, আমি না তোর ছেলে। ঠিক আছে বেটা। আই তো মা, লক্ষ্মী সোনা মা আমার, আয়, উঠ উঠ মা, উঠ উঠ উঠ। হ্যাঁ মটকাই উঠ মা, মটকাই মটকাই মটকার উপরে উঠ। হ্যাঁ। আর ওই যে মা, মাকে মা, এদিকে দেখ, এদিকে এদিকে, ওইদিকে না, এদিকে এদিকে দেখ, ওই যে বড় কুমড়াটা, হ্যাঁ চালের মটকার উপরে আছে ওটা। হ্যাঁ মা, ওটা 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 পার, 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 পার। বলেছি না তোর শেষ বিয়ে দিব, এটা হচ্ছে তোর শেষ বিয়ে। তবে একটা কথা গো, অনেকে বলে যে মা মরলে নাকি মা পাওয়া যায় না। এটা কিন্তু একবার সম্পূর্ণ রং নাম্বার। আমার কাছে কথা হচ্ছে, মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। কিরে, ঠিক কি না? ঠিক না? কথাটা হচ্ছে কি করে, এই যে আমার মা মরলে এখন বসে কাঁদবো, গ্রামের যতগুলো আমার কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমা আছে, সবাই আসবে, এসে বলবে কি ব্যাপার রে গোদা, কাঁদছিস কেন? আমার মা মরে গেছে ওই জন্য কাঁদছি। মা কাকে বলবো? ওই যে পাগল ছেলে। মা তো মরতে পারে, বয়স হয়েছে। আমরা তোর মা না, আমি তোর জেঠিমা না, জেঠিমা না বলে মা বলবি। আমি তোর কাকিমা না, কাকিমা না বলে মা বলবি। আমি তোর মাসিমা না, মাসিমা না বলে মা বলবি। তাহলে কতগুলো মা হলো? গ্রামের অর্ধেক লোক, মানে অর্ধেক মেয়ে ছিল মা হয়ে গেল। এবার মা বাদ দিয়ে বউ মরে গেল। এবার আমি বসে বসে কাঁদছি যে আমার বউ মরে গেল, তো কে আমার বউ হবে? তো গ্রামের কোনো মেয়ে ছেলে এসে বলবে যে গোদা তোর বউ মরে গেছে, তো কি হলো, আমি তোর বউ হব। আর জোর করে যদি বলতে যাই তো পিঠে কুলা বাঁধতে হবে। এই জন্যই বলি যে মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। তাই এই মাকে, ওটা কি, বেহুলাতে নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো। আর ওই সুন্দরীকে বিয়ে করে আমি ঘরে নিয়ে আসবো। ওই সুন্দরীকে আমার চাই। মায়ের পালা শেষ, এবার বউয়ের পালা। বউকে বনবাসে না দিলে ওই সুন্দরী আমার ঘরে আসবে না। কই গো, শুনছো? বলি ভূতের মা, ও ভূতের মা কই গেলে গো? কি হয়েছে? চেঁচাইছো কিসের লাগা? এইদিকে এসো। নকশার কথা কইও না তো।
দাঁড়াও, পায়খানা করে খাচ্ছি। কি মানে পায়খানা করে তুমি পায়খানা খাচ্ছ? না গো, মানে একটা প্রোগ্রাম ছিল কি না, প্রোগ্রামে সাজলাম, সাইজা তারপরে স্যান টান করলাম, স্যান টান করে পায়খানা টায়খানা করলাম, করে টরে খাবার খাচ্ছি। তোমার প্রোগ্রাম আমি ছুটাচ্ছি এখানে। ঠিক আছে, যাইছি, দাঁড়াও। তাড়াতাড়ি এসো। তুমিও না যখন তখন ডাইকা লাও। একটা কাজ করছি, দেখি যে খাইতে বসেছি, সেই মধ্যে ভূতের মা, ভূতের মা, ভূতের মা, ভূতের মা কি মরে গেছে? হ্যাঁ, ওদিকে তুমি কার সঙ্গে কথা বলছো? এদিকে আছি আমি। তুমিও মানে কি না এই কোণা থেকে ওই কোণা, কোন দিকে? এটা আমার বউ গো। দেখতে ভালো, মানে কি আর বলবো, দেখার দিকে তুলনা নেই, কিন্তু চোখে দেখতে পাই না, কানে। ওই এখান থেকে তো আবার যাচ্ছে, কোন দেবের চোখের তলে লুকিয়ে আছে নাকি? হ্যাঁ, আমি চোখের তলে ঢুকে আছি। আমি এখানে বৈঠকখানায় বসে আছি, চোখের তলে লুকিয়ে আছি। এদিকে এদিকে। এদিকে আচ্ছা তুমি নাই চোখে দেখতে পাও না, তো কানেও কি শুনতে পাও না? একটা আছে ওদিকে, একটা আছে এদিকে। হ্যাঁ, তোমার তো আবার দেখলেই খিদা বাড়ে। যেটা তুমি ভাবতে পারো। কিসের লেগে ডেকেছো? আমার শরীর ভালো নাই। তোমার শরীর ফের কোন দিন ভালো থাকছে? কেমন করে ভালো থাকবে? কালকে রাইতে শরীরটা কি তুমি ঠিক রাখছো? ঠিক রাখি না, কত চেষ্টা করছি, কত কাজ করব, সংসারে তো একাই কাজ করছি, উমাকে তো করছে, উমাকে তো একটা কাজ করে না, হারামির বেটি হারামি বয়সে বয়সে কিনছে, মাকি মারতে তো বয়সে খাইতো। মুখের দিকে পারা যাবে না, ধান দিলে ক্ষয় হয়ে যাবে মুখে। এই যে, বলি সকাল থেকে কি কাজ করলে? সকাল থেকে হ্যাঁ আমি মাছ ভেজে ঘুমিয়ে গেছিলাম, হ্যাঁ, আর দিয়ে এখন উঠলাম, উঠে স্নান করে প্রোগ্রাম করে খেয়ে আসলাম ডাক্তার। আর ওটা কই? ওই মাগির কথা বলিও না আমাকে, এমনিতে আমার শরীর ভালো নাই, একটা কথা বারবার বলছি তোমাকে, আমি রাত থেকে কিচ্ছু খাইনি, একবারও ভালো না, একটু আগে তো আমি খাইতেছিলাম, এটাই খেলাইলাম। না পারলে কেনে মামলা জিতবে। বলি গেছেটা কোথায় ও? কেন কি হয়েছে? দুইজনে কি তোমাদের মন মিল কিছুই নেই? মিল ফের কেমন করে থাকবে? কেন? রাতে মাগি কি দেখেছে না দেখেছে, গোটা গ্রামের মাগিকে বলে বেড়াচ্ছে, কি বলেছে? যেটা সেটা বলে বেড়াচ্ছে, ওই মাগিকে ডাকো, ওই মাগির মুখে শোনো। কেন কি আমি বলতে বলেছে? পারবো না, মাগি কোনটা দেখে নিয়েছে আমাকে রাতে যাইতে বলে, দুনিয়ার মাগিকে বলে বেড়াচ্ছে, এদিকার মাগিকে বলেছে, ওদিকার রোড কানার মাগিকে বলেছে। আমি তোমার গোল ঘরও শুনছি তোমার মায়ের বাড়িতে। কে সঞ্জয়ের বউ বলছিল, আমার শাশুড়ি, কি বলছিল? যে তুমি বলে কালকে বাড়ি যাবে নাকি? বাড়ি গেছি না তো, কোনটা গেছিলাম আমি? কেমন করে বলবো? কই গো শুনছো? এদিকে কি এসো। হয়েছে? তুমি আরিয়ার মতো চিল্লাইছো যে? মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছি। ভিডিও কলে কথা বলতে হ্যাঁ। বলে এখানে এসো। কি হয়েছে? ভিডিও কলে কথা বলছি। ওই মাগি আছে না? হ্যাঁ, মাগি আছে ওখানে। বেশি কথা বলিও না আমার সাথে, কি হয়েছে? চিল্লাইছো কেন তুমি? বেশি কথা বলিও না কিন্তু। হ্যাঁ রে মাগি, এটা উসলাই হেলিকপ্টার। না উসলাই, পেটের মধ্যে ভরে নে ভাতারকে, পেটে ধরালে মাগি। কেমন কথা দিয়ে দেখো, মাগির কোনো মুখ আছে না কি আছে? এই সাই বলছে ভাতারকে পেটে ভরে দে, আরে মাগি ভাতারকে আমার বেটা হলে রে, মাগির বেটি মাগি ভাতারকে পেটে ভরবে রে মাগি, হ্যাঁ? হারামি তুমি কি জানো এই গাছ মাগি কি খিলাওনি রে করেছে? বেটি, গাছ খিলাওনি, ভাতারকে গাছ খেয়েছিস রে মাগি, তোকে মুচড়ে খাওয়া রে মাগির বেটি মাগি, হ্যাঁ রে তোকে মাগি, ঢেকিতে কুটবো রে মাগি। ওই মাগি কি করেছে কি জানো? শুরু করবে, কি শুরু করবে? মাগি। ওই মাইকে শুরু করতে বলছো? কালকে রাতে ঝগড়া বাড়ি লাগাতে ছিল বলছো না মাইকে মাগি। আমার সাথে? ওই মাগি রাতে কেন বাড়ি বলবা ছিল না, তুমি? মাগি গেছিল কেন বলবা মালদা। তুমি? মালদা বিএম গ্রাউন্ডে গেছিল মাগি, ছোট্ট দেখে বাচ্চা দেখে পাতার বানিয়েছে, ওটাকে নিয়ে রাত ওই! ভাইয়ের সাথে ছিলাম না মাগির বেটি মাগি। আরে মাগি ছিলি এই! কেন বলবে? কেন বলবে? কোথায় গেছিলাম আমি? কোথায় গেছিলাম? আমি মার্ডার হয়ে যাব। মাগি কি ছিল গো জানো? আমি স্বামী নয় আসামি। তুমি ঘুমিয়েছিল, আর সকাল 8টার সময় বাড়ি এসেছে মাগি। আরে আমার কপালে একটা বললো মাছ ভেজেছি মাগি, মাছ ভেজেছি। একটা মুখ কি বন্ধ হবে না? ওরটা বন্ধ করে মুখে কি? মুখ
লাইটটা বন্ধ হবে না। আমি কি মেশিন চালিয়ে রেখেছি? মেশিন চালিয়ে রেখেছি মরা। আমি বকছি না, ও মাগি তো বকছে। ও মাগি তখন থেকে বাড়ি এসে ঘুটর লাগছে। আরে মাগি। মারতে বকছে। মাগি রাত খাইলাও তুমি মাগি মারতে দেবি না, মেরে খাইলাও। মাইরালা মাগি গাইরে ফেলে মাগি মাইরে গাইরে গাড়ি দাও মাগি, গাড়ি দাও ভাতার। শোনো, মাগি মারতে দিলে ভাতার মেরে গাড়ি দে এখানে। মারো আরো দাও না, আরো দুটা দাও মাগিকে, আরো দুইটা দাও, আরো দুইটা দাও। ও আর ওর থেকে তুমি কোথায় কমাছো? আর দুটাতে কি আছো? মাগিকে আমার বাবার ঘরে নিয়ে গেছি বেড়াতে। এই মাগি, মাগিকে আমার মায়ের বাড়ি নিয়ে গেছে, আর মায়ের বাড়ি থেকে পোলা চুরি করে নিয়ে এসেছিস মাগি। মাগিকে গাইরে দিব। ওরে বাবা রে। মায়ের তোরা চুরি করে নিয়ে এসেছিস না মাগি? তোরা চোরকে মাগি নাহি তো। চুল তুলে নিয়েছে। ভালো করেছে। এর আগেও একদিন তুলেছিলি মাগি। আয় ভুল করাও বাবা, দুটা বিয়া কেউ করিও না। ও মাগি দেখো তো মারলো আমাকে। পোলা ছেড়ে ছেড়ে মারলো, কেন মারবে কে? কেন মারবো মাগি তো আমাকে? কত বড় চালাক মাগি, কত বড় চালাক। মাইরাছি মাগি তোকে। ওই অত কথা নয়। লে মাগি। তোমাদের কীর্তন শুনতে শুনতে আমার কানটা বহিরা হয়ে গেছে। মাগি আমাকে বাইদানি বানিয়ে দিল। অত কথা নয়, আমি আর তোমাকে বাড়িতে রাখবো না। বাড়িতে রাখবো না, ভাত কাপড় আমি কিছু দেবো না। যা দিয়েছি ভাত দিবা না, ছাতু দিবা। ছাত্রটাকে তোমার বাবা দিয়ে যাবে এখানে। তুমি দিবা। একটা কিছু পাওয়া যাবে না। ঘরে রাখবা না। তোমার যা কিছু আছে সবকিছু বেঁধে ছেদে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কোথায় যাবে কি করবে সেই জবাব আমার কাছে নেই। তুমি শোনো না। এক্ষুনি সবকিছু নিয়ে বেরিয়ে যাও। শোনো, কি শুনবো? আমি আগে কেমন ছিলাম দেখতে? অত কথা নয়, অত কথা বলার সময় নাই। কেমন ছিলে আগে থেকে এখন ভালো হয়েছে। আগে পাতলা ছিলে, এখন মোটা হয়েছে। আর রূপটা তো খেয়ে নিলা। রূপটা তুমি তো খেয়ে নিলা। আর এখন পাতলা হয়ে গেছি না। ভারী রূপ বালি। সবাই আমাকে বিয়ের আগে কি বলতো জানো? অঞ্জু ঘোষ বলতো। হ্যাঁ হ্যাঁ, অঞ্জু ঘোষ না, অঞ্জু ঘোষ। তো? অঞ্জু ঘোষের মা বলতো তোমাকে। অত কথা না, যাও যা আছে সব নাও আর বাড়াও, বেড়ে যাও। চুল নিয়ে গেছে মাগি না? ওই যে পড়ে আছে। এটা আমার চুল। হ্যাঁ। তার যাও, বেরাও। স্বেচ্ছায় চলে যাও। যাও। ভালোই হলো, একে গালাগালি করে বাড়ি থেকে তেড়ে দিলাম। একে দেখে ভয়ে ও আগেই পালিয়ে গেছে। দেখ, দুটা কাজ একসঙ্গে শেষ হয়ে গেছে বাবা। শোনো, এবার আমি মনে করছি ওর ভয়ে ওয়ে পালি। তুমি যাওনি? হ্যাঁ? ছি 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 ছি। কোনটা যাবো আমি? তোমার লজ্জা শরম বলতে কিছু নেই। হ্যাঁ? না না, তুমি চোখে দেখতে লজ্জা পাও না? শরম ফের কি? ও মাগি তো মারবে তো, ও মাইকে আমি মারবো না? মারতে ফের লজ্জা শরম লাগে? আরে ও মাগি কেমন করে আমার মায়ের বাড়ি থেকে তোরা চুরি করে নিয়ে এসছে আমার আরে মায়ের? আমি মায়া মারার কথা বলছি না, কাপড়টা ঠিক করো। ঝুলে গেছে। ঠিক আছে। এই যে শোনো, ওকে মেরে তেড়ে দিলাম, হ্যাঁ? বাড়ি থেকে তেড়ে দিলাম। আমার গোটাই সংসার আমাদের। সংসারে শুধু তুমি আর আমি। এই! বাড়ি সংসার বালি, গোটা সংসার আমার আর তোমার। চলে গেছে তো ভালো হয়েছে। এই যে ও গেছে, এবার তোমাকে যেতে হবে। কোনটা আমি যাব? কোথায় যাবে কি করবে সেই জবাব নেই। আমি তোমাকে আর ভাত কাপড় দেবো না, আর বাড়িতে রাখবো না। আমি জানি আমার মতো চেহারাওয়ালা মাগিকে ভাগাইতে পারবা না, ওই নালে শুয়োরের মতো দেখতে ছিল মাগি। আর তুমি সুরপনাখার মতো। কেন আমি কি রাবণের বহিন আছি? হ্যাঁ, ওই মতোই। চলো চলো, বেরো বেরো বেরো, কথা কম। না আমি যাব না। যাবে না মানে? না যেতে তোমাকে হবে। আমি যাব না। যাবে না? যাবে না? মারো, মেরে দাও, মেরে গেড়ে দাও, তাও হলে আমি যাব না। কি করবো আগে? বলি বাড়ি থেকে যাবে না? যাবে না?
যাবো না। যাবে না? তুমি যাবে, তোমার 14 গোষ্ঠী যাবে। চলো বেরাও, বেরাও বাচ্চা, বেরাও। সত্যি যাবো না। এইভাবে সোজা আঙুলে যাবে না, এর ব্যবস্থা আমাকে আলাদা দিতে হবে। এইটা আসরে ছেড়ে দিলাম। কতদিন পর বসেছিলাম, এখন কিছু বার হয় না আমার মুখ থেকে। আসলাম, ওইটা আসরে দিব ভালো করে। শুনো 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 শুনো, গেল আরেকটা কথা। কি? আর হলোটা কি? ই, এখন তো আম আছে কিনা গাছে? হ্যাঁ, তুমি তো আম খেতে খুবই ভালোবাসো। কি হলো? মেঘ ঝড়ের দিন, বেশি আম কুড়াতে যাইও না, নাহলে কোনটা বিজলি পড়ে মরে চিটপাটাং হয়ে থেকে যাবে। আমি ওকে বাড়ি থেকে বের করে দিছি, ও কোথায় যাবে, কি করে খাবে না খাবে ওর হিসাব নাই, আমার খবর। এই যে গাড়ি হয়ে ঘুরে বেড়াবো। আমি কি করব না করব, মরবো না বাঁচবো সেটাই আমার ব্যাপার। তুমি কি করে খাবে ওই কথাটা ভাবো। আর এখন আমার বাড়ি থেকে চলেছি মরা, তোর মুখে প্লাস্টিকের পোকা পড়ুক, মরার ব্যাপার। হ্যাঁ গো, প্লাস্টিকের আবার যাক, প্লাস্টিকের পোকা পড়বে না কি পড়বে সেটা আমি বুঝবো। মায়ের পালা শেষ, বইয়ের পালা শেষ, এখন কাজ বাকি থাকলো। ছেলেকে মা কালী থানে নিয়ে গিয়ে বলে দিতে হবে, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়াতে হবে, গোদ পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লঙ্কা লেবু আদা রস দিয়ে পরিকুণ্বনে বর সেজে তারপর যেতে হবে সুন্দর। তাই সমস্ত কাজ একবারে শেষ করে আমি ছুটে যাবো ওই নদীর কূলে। দেখতে দেখতে যেন আজকে অনেক বিলম্ব হয়ে গেল, কিন্তু গদাবি তো এখনো এলো না। তবে কি গদাবির আর ফিরে আসবে না? না না, আমি যদি গদাবির অপেক্ষায় থাকি হয়তো পৌঁছাতে পারবো না আমি। তাই আমার ভেলাকে ছেড়ে দেব সেই দেবতা নগরীর পথে। বর সেজেছি, বর সেজে যেতে হবে সুন্দরীকে বিয়ে করার জন্য। তবে আমার বিয়ের বাবা বরযাত্রী কেউ নয়, শুধু বাজনা পার্টি করেছি। আরে এই বাজনা পার্টি, বিয়ে করতে যাব নদীর ধারে, তাই তোদেরকে ঢোল বাজাতে যেতে হবে আমার সঙ্গে। রে, যেতে হবে হেঁটে। কি যাবি না? বাঁশে না মাথা ফাটিয়ে দিব, টাকা পয়সা যা লাগে দিব। বিয়ের বাজনা বাজা, বিয়ের বাজনা। দেখিস না বর্ষে যাচ্ছি, তবে যাক, বরযাত্রী নেই, আমি বর আর আমি বরযাত্রী। বাজা বাজা, বিয়ের বাজনা বাজা। বাজা, জোরে বাজা। আর ঢোলে বাড়ি দিবি না, একটা ঢোলে বাড়ি দিবি না। তবে ঢোলে বাড়ি দিবি কখন? যখন আমি সিঁদুর পরাবো তখন। সিঁদুর তাদের বাজনা বাজাবি।
গদাবীর হ্যাঁ? তুমি এসেছো আমি গদাবীর? না এসে পারি তুমি কি করে ভাবলে? যে কর্মগুলো করতে বলেছিলাম তোমাকে, তুমি কি করেছো? করেছি। মাকে চাল কুমড়ো করে মেরেছি, বউকে বনবাসে দিয়েছি, ছেলেকে মা কালীর থানে নিয়ে গিয়ে বলে দিয়েছি, তালপাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়েছি, এই দেখো গোদ পরিষ্কার করেছি, মাথা নেড়ে করেছি, 7 ইঞ্চি গর্ত করেছি, লঙ্কা লেবু আদার রস দিয়ে পরিপূর্ণ করে বর্ষ। শোনো গদাবীর, শোনাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি? আমি তোমাকে পরীক্ষা করছিলাম। আমার এতগুলো ক্ষতি করার পরে তুমি বলছো আমি আমার- সবকিছু তোমাকে ফিরে আমি দিচ্ছি। সবকিছু চাই না, চাই তোমাকে। আমাকে পেতে গেলে তোমাকে জলে নামতে হবে। জলে? হ্যাঁ। কোনো ব্যাপারে তোমাকে ওরে হাঁটু জলে এসো গদাবীর, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুনায় আমি রে। এ হাঁটু জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা, সুন্দরী না রে বেহুলা না রে। গদাবীর, এসব বেহুলা না। ধরা দাও, আমাকে ফাঁকি দিয়ে যেতে পারবে না বেহুলা। আরে কমর জলে এসো গদাবীর, তবে দিব ধরা। সুন্দর নই রে বেহুলায় আমি রে। আরে কমর জলে গেলাম কন্যা, তবু না দাও ধরা, সুন্দরী না রে বেহুলা না রে। এসো, না গদাবীর, এসো। না। বেহুলা, না ধরা গদাবীর, দাও, না। বেহুলা, পারবে না, বেহুলা। আরে সাঁতার জলে এসো গদাবীর, তবে দিব ধরা। সুন্দর নয় রে বেহুলায় আমি রে। দাঁড়াও! আমি তোমার ছলাকলা সমস্ত কিছু বুঝতে পেরেছি সুন্দরী। তুমি মনে মনে ভেবেছো আমি তো কলার ভেলার উপরে বসে আছি আর গোদাবীর জলে সাঁতার দিচ্ছে। এবার গোদাবীর সাঁতার দিতে 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 যখন তার হাত পাগুলো অবশ হয়ে যাবে, সাঁতার দিতে পারবে না, তখন এই জল খেয়ে মারা যাবে। সেই সুযোগে আমি আমার ভেলা নিয়ে ভেসে চলে যাব। আমি তা হতে দেব না সুন্দরী। নাম আমার গোদাবী। গদাবীর, হ্যাঁ, তুমি ফিরে যাও ঘরে। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি তোমাকে অন্যের হতে দেব না। তাহলে তুমি আমাকে বিবাহ করবে না। না তাহলে এই দেখো গোদাবীরের মূর্তি ধারণ করবে, গদাবীর, বিবাহর্ষ মূর্তি ধারণ করে ঝাপ্প দেবো তোমার গলার ভেলার উপরে। তোমাকে জোর করে আমি তুলে নিয়ে আসবো, তুলে এনে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি বিয়ে করে আমার ঘরে নিয়ে যাবো। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই দিলাম আমি আজ চলে যা যা গদাবীর তোমায় দিলাম অভিশাপ। এই ঘাটের উপরে হইয়া থাকো তুমি, এই জলেরই গাছ। জয় মামুন সাজিবীর জয়। যেদিন আসবো ফিরে স্বামীকে নিয়ে, সেদিনই পুনরায় প্রাণদান তুমি পাবে ফিরে। এ কি দেখছি?